সাক্ষাৎকার নেওয়া হয়েছে সচিবালয়ে, তারপর মিলেছে নিয়োগপত্র। সরকারি চাকরি পেয়ে খুশি যুবক পরে জানলো পুরো প্রক্রিয়াটাই বানোয়াট, আর এই চাকরি পেতে তার খরচ প্রায় 7 লাখ টাকা। এমনই এক ঘটনার সন্ধান পেয়েছে চ্যানেল 24। হাতে নাতে ধরার পরও জোর গলায় অভিযোগ অস্বীকার করলেন 2 যুগ্ম সচিবের ব্যক্তিগত কর্মকর্তা। এরই মধ্যে প্রতারণা চক্রের মূল হোতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। রাশেদ নিজামের রিপোর্ট। পদ্মা মেঘনা টিভি সামাজিক মাধ্যমে চলছে হরদম প্রচার। স্যাটেলাইট টিভির লাইসেন্স পেতেও নাকি চলছে জোর প্রচেষ্টা, তাই নিয়োগও দেয়া হচ্ছে। এমনই আশায় প্রতিষ্ঠিত একটি বেসরকারি টিভি চ্যানেলের সম্প্রচার বিভাগের এই কর্মী যোগ দেন পদ্মা মেঘনা টিভিতে। কিন্তু দেখা গেল 1 মাসে অফিস পাল্টেছে 4 বার। বেতনের সময় ফোন ধরেন না ব্যবস্থাপনা পরিচালকও। সে বিভিন্ন মানুষের কাছ থেকে টাকা পয়সা নিয়ে ওই যখন পাওনাদাররা তার অফিস অ্যাড্রেস জেনে যায় তখন সে অফিস চেঞ্জ করে ফেলে। যারা ডিরেক্টরশিপ নেয়, যাদের সাথে বুঝায় টুজায়, তাদের মাধ্যমেই অফিসের টোটাল ইনভেস্টটা করায়। অনুসন্ধানে সামনে আসে ভূমি অধিদপ্তরের একটি নিয়োগপত্র। অফিস সহায়ক পদে গত বছরের অক্টোবরে নিয়োগ পান সালাউদ্দিন নামের এই যুবক। তার আগে সেপ্টেম্বরে সচিবালয়ে নেওয়া হয় তাকে। সাক্ষাৎকার নেন 2 বড় অফিসার। তারপর নিয়োগপত্র পেয়ে খোঁজ নিয়ে জানতে পারেন পুরো বিষয়টি ভুয়া। নিয়োগ দেওয়ার পর আমি অ্যাপয়েন্টমেন্ট লেটার দিচ্ছি, তারপর আমি ওই জয়েন করার জন্য ওইখানে যাওয়ার জন্য প্রস্তুতি নিলাম। শুনলাম এটা ভুয়া অ্যাপয়েন্টমেন্ট লেটার দেওয়ার পরে উনিরা আমি অনেকবার ফোন দিচ্ছি, হয়রানি যাচ্ছে, পাচ্ছি না। এরপর দুজনের বাসায় অভিযান চালায় গোয়েন্দা রমনা বিভাগ। রিপনের বাসা থেকে মেলে অন্তত 200 চাকরিপ্রার্থী মানুষের জীবন বৃত্তান্ত, বিভিন্ন সরকারি দপ্তর ও কর্মকর্তাদের সিলসহ নানা দ্রব্য। মানুষজনের কাছ থেকে নেয়া নানা অঙ্ক বসানো চেকও পায় পুলিশ। বড় ভাই হয় সম্পর্কে, তো ওনার সাথে যোগাযোগ করি, যে বললো যে ঠিক আছে, এরকম মন্ত্রণালয় আছে, আউটসোর্সিংয়ে আছে, তুমি ক্যান্ডিডেট দাও। তা দিলে হ্যাঁ, ওরকম ক্যান্ডিডেট তাকে দিয়েছি যে আমার কিছু লাভ থাকবে। সচিবালয় চাকরি করে হাতেম, অফিস সহকারী, ওনার মাধ্যমে আমরা এই মিডিয়া মাধ্যমগুলো ছেলেগুলো নিয়ে ভাইভাটা করাইতাম। পরে আমরা এটা নিয়োগপত্র দিতাম। এ পর্যন্ত আমরা এটা 4 জন্য দিয়েছি এরকম। প্রশ্ন জাগে, সচিবালয়ের মতো স্থানে এসব প্রতারকদের সহায়তা করেন কারা? সালাউদ্দিনের সাক্ষাৎকার যারা নিয়েছিলেন তাদের খোঁজে যাত্রা। অর্থ মন্ত্রণালয়ের বাজেট শাখায় পাওয়া যায় যুগ্ম সচিবের অভিযুক্ত 2 ব্যক্তিগত কর্মকর্তার কক্ষ। একজনের নাম মাহবুব, আরেকজনের নাম হাতিম। ছুটিতে থাকায় হাতিম ফোনে দাবি করেন সালাউদ্দিনের নামে সচিবালয় পাস ইস্যুর কারণ তার সহকর্মী মাহবুব। আমি জাস্ট খালি পাস দিয়েছি। আমার রুমে ওই আরেকজন আছে, মাহবুব ভাই নামে একজন আছে আর কি, প্রিয় আব্দুল রাজ্জাক নামে একজনে এরকম করে লোক আছে, ঠিক আছে। আমি আমার পাস দিতে বলতে আমি পাস দিতাম। এটা জাস্ট মাহবুব ভাই পরিচিত বলে আমি পাস দিচ্ছি। ইন্টারভিউ নেওয়ার সময় কি উনি ছিল? আমি আমার সামনে থেকে ইন্টারভিউ নিচ্ছিল, উনি আমার সামনে থেকে ইন্টারভিউ নিচ্ছেন তাদের কিনা আমি বলেন ভাই, সেটা তো আপনি কনফার্ম করতেছেন? না কইলেও বলি। ক্যামেরা দেখে প্রথমে কোনো কিছুই মনে করতে পারছিলেন না মাহবুব। পরে সালাউদ্দিনকে ভিডিও কলে আনা হলে বদলে যায় তার কথার সুর। অধীনস্থদের এমন প্রতারণার বিষয়ে জানানোর পর ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলেন অর্থ বিভাগের যুগ্ম সচিব। আমার প্রিয় নাম অফিস আদেশের মাধ্যমে চেঞ্জ করে দিয়েছে। এই ঘটনায় মামলার পর জেলে পাঠানো হয়েছে 2 জনকে। আরো কারা জড়িত তা নিয়েও কাজ করছে পুলিশ। প্রতারণার সাথে আরো কিছু লোকজন জড়িত আছে, তাদেরকে আমরা খুঁজছি এবং আশা করছি খুব তাড়াতাড়ি আমরা তাদেরকে ধরতে পারবো। এই যারা প্রতারণার শিকার হচ্ছে তারা কিন্তু অনেক ক্ষেত্রে তারাও কিছু কিছু জায়গায় দায়ী, কারণ তারা চাচ্ছে শর্টকাট ভাবে বা যে কোনো যেন ভাবে একটা চাকরি নেওয়া। বায়োডাটার স্তূপ দেখে বোঝা যাচ্ছে কিভাবে চাকরির পেছনে ছুটছেন মানুষ, করছেন না কোনো যাচাই বাছাই। গোয়েন্দারা বলছেন যথাযথ প্রক্রিয়া ছাড়া কিংবা বিজ্ঞপ্তি ছাড়া কারো কাছে যেন ধর্ণা না দেন চাকরি প্রত্যাশীরা।